সংসারে প্রত্যেকটা মানুষকে ভালো রাখার জন্য নিজের ভালো থাকা খুব প্রয়োজন। যতক্ষণ আপনি নিজে সুস্থ থাকবেন, জানবেন বাড়ির প্রত্যেকটা মানুষ সুস্থ ও স্বচ্ছন্দ থাকবে। তার কারণ আপনি সুস্থ থাকলে তো তাদের প্রতিও যত্নবান হবেন, তাই আপনার সুস্থতাটা অনেক বেশি কাম্য। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সুন্দর একটা ব্লগের সাথে একটা সুন্দর দিন তোমাদের সামনে তুলে ধরি। চলো, এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগেকার, মানে মা যখন অসুস্থ হয়ে সবে হসপিটাল থেকে বাড়ি এসেছিল, তখন থেকে ভিডিওগুলো এডিট করা আর হয়ে ওঠেনি। প্রচুর কাজকর্ম ছিল, বিশেষ করে মায়ের প্রতি অনেকটা গুরুত্বপূর্ণ যত্নবান হতে হয়েছিল তো সেই কারণে। তো আজকে ভাবলাম ভিডিওগুলো যখন রয়েছে, সেই সময়টা কি করেছিলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম কাজ ছিল মায়ের জন্য ব্রেকফাস্ট বানানো, খাবার বানানো। তারপর মা যখন একটু করে খাওয়া দাওয়া করতে লাগলো, সুস্থ হতে থাকছিল, তারপর নিজে সব থেকে যে জায়গাটা ভালোবাসে বাড়িতে মা, ছাদ বাগান, সেখানে গেছিল। এই যে মায়ের নিজের ছাদে হাতে লাগানো আলু হয়েছে, সেই মা আস্তে আস্তে নিয়ে এসে বাড়ির সবাইকে দেখাচ্ছে। এক মনে কি আনন্দ, বুঝতে পারছেন? যেহেতু সেই সময়টা মায়ের অনেকটা ব্লিডিং হয়ে গেছিল, তাই সকালবেলায় প্রত্যেক দিনই চেষ্টা করি বিট গাজরের জুসটা দেওয়ার। আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তো আমাদের এই কুলেখাড়া শাকটাও পাওয়া যায়। এক কাকিমা আছে, সে এনে দেয় কুলেখাড়া শাকটা, তো সেইটা ফুটিয়ে রসটা করে মাকে দেওয়া হয়। এটা বেশ কিছুদিন পরের ভিডিও, মা একটুকু সুস্থ হয়ে গেছে। তো আমাদের বাড়ির পাশেই এই ভৃঙ্গরাজ পাতাগুলো হয়েছিল, সেখানটা নিজে হাতে তুলে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে তেল বানাবো বলে আমাদের জন্য নিয়ে এসছে। তো সেগুলোই আস্তে আস্তে কেটে দিচ্ছে। এদিকে মায়ের আর তর সইছে না, নিজেই বলছে তোর আর হবে না সময়, আমিই বানিয়ে দিচ্ছি। তো মায়ে আস্তে আস্তে তেলটা বানিয়ে দিয়েছিল। এই তেলটা কিন্তু ভীষণ উপকারী। তোমরা যাদের চুল উঠে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে এরকম ব্যাপার, তো তোমরা কিন্তু একবার লাগিয়ে দেখতে পারো। আমার মনে হয় বেশ উপকৃত হবে এই তেলটা লাগিয়ে। এমন কিছু খাটনি বা এমন কিছু পরিশ্রম নেই এই তেলটা বানানোতে। শুধুমাত্র ওই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে যতটা পরিমাণ তেল দিচ্ছ, ঠিক সেরকম পরিমাণেই পাতাগুলো দিয়ে ফুটিয়ে নেবে। মা ওইদিকে ওইগুলো করতে করতে এদিকে আমি পুজোটাও সেরে ফেলেছিলাম। আস্তে আস্তে পুজো টুজো করে তারপর ফ্রেশ হয়ে তারপরে গিয়ে মুড়িটা খাবো। তবে জানেন, আজকে মনে মনে একটা প্ল্যান করে রেখেছি। সেটা হচ্ছে আজকে কিন্তু আমি মুড়ি খাবো না। আগের দিন রাতের কিছু ভাত আমি রেখে দিয়েছিলাম, সেটাকে ভাবছি ভাত আর মুড়ি একসঙ্গে মেখে বেশ মজা করে খাবো। তো সেই কারণে আমি সকালবেলাতেই ভেবে নিয়েছিলাম। তো এখন যাবো একটুকু সর্ষে আর শুকনো লঙ্কা সর্ষের তেলে ফোড়ন দিয়ে নিয়ে নেব, আর সেটা দিয়ে ভাত মেখে খাবো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তোমরা কে কে এরকম ভাত খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। চলো আপাতত খাবারটা খেয়ে নিই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো জানিও কিন্তু।